নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, নতুন সরকারের 2 মাস পূরণ হতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদয়স্ত পরিশ্রম করে চলছেন যাতে জনগণের যে বিপুল প্রত্যাশার একটা চাপ থাকে, তো সেই প্রত্যাশা যাতে নতুন সরকার পূরণ করতে পারে সেজন্য শুভেন্দুবাবু চেষ্টার কোনো কসুর করছেন না। এবং এখনো পর্যন্ত যে সিদ্ধান্তগুলো তিনি নিয়েছেন প্রত্যেকটা সিদ্ধান্ত সময়োপযোগী এবং রাজ্যের পক্ষে শুভ। এটা আমার মত। এই সরকার সফল হোক, এটা আমি আন্তরিকভাবে চাই। কিন্তু শুভেন্দুবাবুর যে পরিশ্রম, আমরা সেই পরিশ্রমের মর্যাদা দিই সরকার বা ভারতীয় জনতা পার্টির কোনো অংশ না হয়েও। আপনারা বলতেই পারেন আপনারা এই সরকারের সমর্থক। আমার কথা বলছি, হ্যাঁ, আমি এই সরকারের সমর্থক। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে সফল হোক, সেটা আমি সর্বান্তকরণে চাই। এখানে আয়োটা অফ ডাউট রাখবেন না, এটা আমার পরিষ্কার অবস্থান। শুভেন্দুবাবুর নেতৃত্বে এই সরকার সফল হোক, এটা আমি আন্তরিকভাবে চাই এবং ব্যক্তিগতভাবে শুভেন্দুবাবুর জন্য আমার শুভকামনা আছে। কিন্তু শুভেন্দুবাবুর এই চেষ্টা, তাতে দুগ্ধপাত্রে গোচনা ফেলে দিচ্ছেন বেশ কিছু বিজেপির নেতা এবং বিধায়ক। আপনারা জানেন টলিপাড়ায় কি চলছে। এখন তো স্বরূপ বিশ্বাস জেলে, স্বরূপের সব কীর্তি সামনে আসছে। সংবাদ মাধ্যমের একটা বড় অংশ এসব জানতো, জেনেও ভয়ে বা ভক্তিতে 14 তলার রোষানলে পড়ব না, এসব নিয়ে এতদিন তারা মুখে কুলু পেটেছিল। কিন্তু এখন স্বরূপ বিশ্বাসের কেচ্ছা প্রতিদিন ফলাও করে ছাপা হচ্ছে, দেখানো হচ্ছে। এখন একটু কম হচ্ছে, আবার প্রতিদিনই এত কেচ্ছা বেরিয়ে আসছে, আর কিছু করার থাকছে না। তা স্বরূপ বিশ্বাস নাকি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে কার্ড বাগিয়ে ফেডারেশনের মাথায় বসে ছড়ি ঘোরাতেন। কোন টেকনিশিয়ান কাজ পাবেন, কে পাবেন না, কতজন টেকনিশিয়ানকে নিয়ে প্রডিউসারকে কাজ করতে হবে, কোন অভিনেতা কোন অভিনেত্রী কোন সিরিয়ালে সুযোগ পাবেন, এবং সুযোগ পেতে গেলে স্বরূপের মনোরঞ্জন কিভাবে করতে হবে, সেসব নিয়ে বিস্তৃত আখ্যান আজকে পাবলিক ডোমেনে রয়েছে। তা ফেডারেশনের তো মেয়াদ শেষ হয়ে গেছিল 2025 ডিসেম্বরে। ভোট করা হয়নি বা নির্বাচন হয়নি। ওগুলো তো নির্বাচন নয়, ওগুলো নির্বাচন নামে প্রহসন। তা অরূপ স্বরূপ যুগলবন্দি ভেবেছিল 26-এ ক্ষমতায় ফিরে আবার আগের মতো রাজ শুরু হবে, যা বলবো সবাই তাই করবে, ওখানে আমার রাজি চলবে। কিন্তু সেটা হয়নি। জনদেবতা প্রত্যাখ্যান করেছে তৃণমূল এবং টালিগঞ্জ কেন্দ্রের মেসিখ্যাত বিধায়ক অরূপ বিশ্বাসকে একেবারে গণতান্ত্রিক থাপ্পড় মেরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। তারপরের পরিস্থিতিটা কি হলো? এই গৌরচন্দ্রিকাটা করার খুব দরকার ছিল, জানেন। টলিপাড়ায় গিল্ড আছে 27টা। গিল্ডের অভিভাবক বলতে পারেন ফেডারেশন। কলা কুশলীদের গিল্ড, টেকনিশিয়ানদের গিল্ড, মেকআপ আর্টিস্টদের গিল্ড, সবার গিল্ড আছে। আর ফেডারেশন বলতে সম্ভবত 1969 বোতলে উত্তমবাবুর সময় করা হয়েছিল। এটা কিন্তু একটা স্বীকৃত ট্রেড ইউনিয়ন বলতে পারেন। তাহলে ফেডারেশনের নির্বাচন হয়নি, নির্বাচন ডিউ। স্বরূপ জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছে। 4জন বিজেপির বিধায়ক জিতেছেন, যারা অভিনেতা অভিনেত্রী হিসাবে যথেষ্ট নাম ডাক আছে। যেমন অরূপকে হারিয়েছেন পাপিয়া অধিকারী,
দীর্ঘ প্রায় 2.5 দশক অবশ্য তিনি সিনেমা সিরিয়াল করেননি, তিনি যাত্রা নিয়ে ব্যস্ত ছিলেন। শিবপুরে জিতেছেন রুদ্রনীল ঘোষ, টলিপাড়ার সঙ্গে নিবিড় যোগাযোগ, বিজেপি করার জন্য ওর পেশায় অনেক সমস্যা হয়েছে, আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নিয়েছে। শ্যামপুর থেকে হিরণ এখন খুব একটা অভিনয় করেন না। হিরণের যে ধরনের অভিনয় 2013-14 সালে করতেন, এখন আমি তো সেই ধরনের অভিনয় যে খুব জনপ্রিয়তা আছে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় না। আর আছেন বর্ষিয়ান রূপা গাঙ্গুলি। রূপাদি খুব মুডি। এই আমি কাগজে পড়ছিলাম, অনুপমকে তাকে ফোন করেছেন, মেসেজ করেছেন, রিপ্লাই দেননি। কিন্তু রূপাদির যে কত বড় শক্তিশালী অভিনেত্রী সেটা বাঙালি মাত্রই জানে। তাহলে 4 জন বিধায়ক নির্বাচিত হয়েছেন রাজ্যের বিভিন্ন কেন্দ্র থেকে, যারা টলিউডের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, অন্তত দাবি করেন। তবে পাপিয়া দেবী 25 বছর যাত্রা করছেন, রূপাদি এখন খুব একটা টলিউডের সঙ্গে ইনভলভ নন। একটা যোগসূত্র আছে, হিরণ সিনেমা অনেকদিন আগেই শেষ পর্যন্ত করা বন্ধ করে দিয়েছেন রাজনৈতিক তাগিদে। রুদ্র করেন, রুদ্রর সঙ্গে যোগাযোগ আছে, কারণ ওটাই ওর পেশা আঘাতপ্রাপ্ত হয়েছে ওর বিজেপি করার জন্য। এই তো পরিস্থিতি। এখন আমি একটা আপনাদের পড়ে শোনাই। জরুরি বিজ্ঞপ্তি, সকল সদস্যদের অবগতির জন্য জানানো হচ্ছে যে আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আমাদের এই উদ্যোগ কোনো ফেডারেশন বা গিল্ডের বিরোধিতা করার উদ্দেশ্য নয়, বরং আমরা একটি সুস্থ, স্বাধীন ও পেশাদার কর্ম পরিবেশ গড়ে তোলার পক্ষে বিশ্বাসী। আগামী দিনে ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন ও অডিও ভিজুয়াল শিল্পে যে বৃহত্তর লগ্নি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে চলেছে, আমরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমাদের লক্ষ্য হল শিল্পের সকল কর্মীর জন্য বৃহত্তর পরিসরে কাজের সুযোগ নিশ্চিত করা এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশকে আরো শক্তিশালী করা। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা কনফেডারেশনে যোগদান করছি। আগামী দিনে সিনেমা, টেলিভিশন ও অডিও ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে কাজের ক্ষেত্রে কনফেডারেশন সেন্ট্রাল কার্ডই ব্যবহার করা হবে। তাই সকল সদস্যকে দ্রুত এই কার্ডের জন্য আবেদন করার অনুরোধ করা হচ্ছে। স্থান টালিগঞ্জ উন্নয়ন পরিষদ, পাপিয়া অধিকারীর অফিসের নিকট। কি আনতে হবে? ইউনিক কার্ডের ফটোকপি, ভোটার কার্ডের ফটোকপি, আধার কার্ডের ফটোকপি, প্যান কার্ডের ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। পঙ্কজ শীল লিখছেন, পাপিয়া অধিকারীর বিধায়িকা অফিসের পাশেই। অর্থাৎ যখন মেনশন করা হচ্ছে পাপিয়া অধিকারীর অফিসের নিকট, তখন এটার মানে এই উদ্যোগে পাপিয়া অধিকারীর সমর্থন আছে বলেই ধরে নেওয়া যায়। এটা লজিক্যাল কনক্লুশন। এবার এই কনফেডারেশনটা কি সেটা শুনেন কি বলা হচ্ছে। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশন, a active private not-for-profit company, was established on 24th October 2020 in Howrah, West Bengal, India, engaging in recreational within the sports sector. It holds CIN registered under ROC Kolkata. Authorized capital 1,50,000, paid up capital 5,000. Its leadership includes Sumit Rai, director, Sadhan Talukdar,
পাস্ট ডাইরেক্টর ইত্যাদি ইত্যাদি, হাওড়ার ঠিকানা দেওয়া আছে। তাহলে এটা 2020-তে তৈরি হয়েছে এই কনফেডারেশন। এটা কিন্তু ট্রেড ইউনিয়ন নয়, ফেডারেশনটা কিন্তু ট্রেড ইউনিয়ন। আর এই যে আপনারা একটা ছবি দেখছেন, এটা হচ্ছে ফর্মের ছবি, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যান্ড কালচারাল কনফেডারেশনের ফর্ম, যে অ্যাপ্লাই করতে হবে কার্ডের জন্য, এবং সেই কার্ড কীরকম হয় তার ছবিও আপনারা স্ক্রিনে দেখছেন। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে আপনারা ভালো করে দেখবেন। এইরকমভাবে কার্ড ইস্যু করা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে এত কিছু ইস্যু করছেন পাপিয়া অধিকারীর বিধায়িকা অফিসের কার্যালয়ের ঠিক পাশেই, এবং পাপিয়া অধিকারী এর প্রধান হোতা বলে টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে। মহাজাতি সদনে আপনার 29শে জুন বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহর স্মরণে একটা অনুষ্ঠান হয়েছিল, আমি শুনতে গেছিলাম। বিজ্ঞানী গবেষক ডক্টর জিষ্ণু বসু, বিনায়ক বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক, বিজেপির সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য ছিলেন। তা শ্রমিক দা এই অনুষ্ঠানেই বললেন যে কনফেডারেশনের সঙ্গে বিজেপির কোনো সংস্রব নেই, এসব নিয়ে কিছু করবেন না, তাহলে বিপদ বাড়তে পারে। তাহলে কনফেডারেশনের সঙ্গে বিজেপির কোনো সংস্রব নেই, আর বিজেপির বিধায়িকার অফিসের পাশে কনফেডারেশনের অফিস, সেখানে বলা হচ্ছে বিজ্ঞপ্তিতে এই কনফেডারেশনের কার্ডই হচ্ছে আগামী দিনে শেষ কথা, অন্য কিছুর অস্তিত্ব থাকবে না। আবার বলছে গিল্ড আর ফেডারেশনের সঙ্গে কোনো বিরোধ নেই, মেম্বারশিপ ফর্ম ফিল আপ করা হচ্ছে, নিশ্চয়ই বিনা পয়সায় হচ্ছে না। শ্রমিকবাবু কি বলেছেন শুনুন। শুনছি টালিগঞ্জে নাকি কনফেডারেশন নামের সংগঠন হচ্ছে। আমি বলি এই ধরনের কোনো সংগঠন বিজেপির নেই, দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এসব করে নিজেদের বিপদ ডেকে আনবেন না। আমি আবার বলছি, এর সঙ্গে বিজেপির কোনো সংস্রব নেই। তাহলে বিজেপি বিধায়িকার দপ্তরের লাগোয়া কনফেডারেশনের দপ্তর, যেটা 2020 সালে আবির্ভূত হয়, হাওড়ায় রেজিস্টার্ড অফিস, তারা বলছে তারাই শেষ কথা বলবে টলিউডের কলা কুশলীদের জন্য। তাদের কার্ড থাকলে পরে সব দরজা চিচিং ফাঁকের মতো খুলে যাবে। আর বিজেপির রাজ্য সভাপতি বলছেন কনফেডারেশনের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, ওসব কাজ করবেন না, বিপদে জড়াবেন না। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কোথায় গিয়ে পৌঁছেছে। অনিশ্চয়তায় এর মধ্যে পড়েছেন অভিনেতা, কলা কুশলীরা। আরে টলিপাড়াকে ঘিরে বহু মানুষের রুটি রুজির সংস্থা নয়, শুধু অভিনেতা অভিনেত্রী নয়, লাইটম্যান, ট্রলি বয়, মেকআপ আর্টিস্ট, ক্যামেরাম্যান, সাউন্ড করেন যারা, একে তো বিশ্বাস ব্রাদার্সের দাপড়ে না বিশ্বাস উঠেছিল, এখন সুশাসন প্রতিষ্ঠা হয়েছে বাংলায়, সেখানে যাকে যা দায়িত্ব দেয়া হয়েছে সেটা তো নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। সেটা না পালন করে যদি একটা সংগঠন করে দাবি করা হতে থাকে আমরাই শেষ কথা বলবো, আর বিজেপির রাজ্য সভাপতি পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে বলেন এসব কনফেডারেশনের সঙ্গে বিজেপির কোনো সংস্রব নেই, এসবে জড়াবেন না, তিনি পরিষ্কার সতর্ক করে দিয়েছেন। একটা অবস্থান নিতে হবে, একটা জায়গায় আসতে হবে ঐক্যমত্যের ভিত্তিতে। দেখুন, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয় তো, কাউকে সুনির্দিষ্টভাবে টালিগঞ্জের যাবতীয় বিষয়টা দেখভাল করার দায়িত্ব দেয়া হোক, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করবেন।
আবার আমাকে একজন অভিনেতা বলল, জানেন, এক সরকারি অফিসারের উপর খুব রুষ্ট হয়েছেন। আমি বললাম, কেন? বলেন, সেই সরকারি অফিসার কোনো আমন্ত্রণ পত্রে সেই নেতার নামের আগে ডক্টর বসাননি। এসব শুরু হয়েছে, এগুলো বন্ধ করুন, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বন্ধ করুন। শুভেন্দুবাবু যে দায়িত্ব আপনাদের দিয়েছেন নিষ্ঠার সঙ্গে পালন করুন। বিশ্বাস করেন বলেই তো আপনাদের দিয়েছেন যে আপনারা সবাই মিলে কাজ করে বিশ্বাস ব্রাদার্স যে অন্ধকার সময়টা মধ্যে নিয়ে গেছিল টলিপাড়াকে, সেখান থেকে সবাইকে বার করে আনবেন। কিন্তু একজন কনফেডারেশন খুলে বসলেন, বলছেন আমি শেষ কথা বলবো। এতে বিষয়টা কি খুব ভালো হচ্ছে? ভালো বার্তা কি যাচ্ছে মানুষের কাছে? শুধু টলিপাড়ার সঙ্গে সংশ্লিষ্ট মানুষ নয়, সাধারণ মানুষের কাছেও কি ভালো বার্তা যাচ্ছে? শুভেন্দুদার হাতটাকে শক্ত করুন। এগুলো করলে পরে ছিদ্রান্বেষীরা সুযোগ পাবেন। একজন মানুষ একটা মিশন নিয়ে নেমেছেন পশ্চিমবঙ্গের খোলনলচি বদলাবার জন্য, সাধারণ মানুষ সাপোর্ট করছে, আমরা ক্ষুদ্র মানুষ আমরা আমাদের মতো করে সমর্থন করছি। আপনারা তো বড় বড় তালেবর, বিধায়ক, সব নামের ডাকে গগন কাঁপে। শুভেন্দুবাবু যে আস্থা আপনাদের উপর রেখেছেন সেটা পূরণ করার চেষ্টা করুন। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।